স্টেম সেল কথাটা অনেকেরই জানা আছে। স্টেম সেল কি? স্টেম সেল আমাদের বডির মধ্যে এমন একটা সুপ্ত জায়েন্ট, যেটা আমাদের বোন ম্যারোর মধ্যে লুকিয়ে থাকে। এটা আমাদের বডির আরেকটা কোলন বলতে পারেন। সরি, ইট ইজ নট কোলন, অ্যাকচুয়ালি ক্লোন। আই এম সরি। আমাদের বডির মধ্যে এটা আমাদেরই ক্লোন রেডি করা আছে। যদি আমাদের বডির মধ্যে কোনো ড্যামেজ হয় বা কোনো কোনো অর্গ্যান ড্যামেজ হয় বা কোনো ডিফর্মেটিভ চেঞ্জ হয়, এই স্টেম সেল যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে স্টেম সেল বেরিয়ে আমাদের বডির মধ্যে আমাদের ওই টার্গেট অর্গানে গিয়ে ও রিপেয়ার পর্যন্ত করতে পারে। তো আমার ক্ষুদ্র নলেজ নিয়ে আমি যতটুকু জেনেছি আপনার সামনে আসছি। যাদের জানা নেই তাদের সুবিধা হবে, যারা জানেন যদি আমার নলেজে অ্যাড করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। সো উই ক্যান এনরিচ ইচ আওয়ার সেলফ, ইচ আদার, অ্যাকচুয়ালি উই ক্যান এনরিচ ইচ আদার, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আপনার সামনে যেটা সাবজেক্টটা আমি রাখতে চলেছি সেটা হচ্ছে স্টেম সেল ইজ আ ক্লোন অফ আওয়ার বডি বলা হয়, বা অথবা এর এতটাই পাওয়ার আছে যে আমাদের বডির মধ্যে যে কোনো ডিস্টারবেন্স আছে, আমাদের বডির সুপ্ত শক্তি বা অবচেতন মনের শক্তি বা আমাদের অর্গানিক ফেলিওর, আমাদের মেন্টাল পাওয়ার, সমস্ত কিছু কিন্তু বাড়তে পারে যদি আমি স্টেম সেলকে জাগ্রত করতে পারি। স্টেম সেল জাগ্রত করার একটা সিম্পল পদ্ধতি হলো বডিকে ক্যালকুলেটিভ রিস্কের মধ্যে ফেলতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক ইজ নাথিং বাট একটা ছোট্ট স্মল ডেঞ্জারের মধ্যে ফেলা। ধরুন আপনি ব্রিদিং নিচ্ছেন, আমি ব্রিদিং নিচ্ছি, কিন্তু আমরা জেনারেলি কনসিয়াসলি ব্রিদিং নিই না। যদি আমাদের কনসিয়াসলি আমাদের ব্রিদিং কিছুক্ষণের জন্য হোল্ড করতে পারি, যাকে আমাদের বৈদিক যুগ থেকে প্র্যাকটিস করে আসা হচ্ছে, যেটা আমাদের প্রাণায়াম বা ব্রিদিং প্যাটার্ন, আমরা নিঃশ্বাস নিই অথবা নিঃশ্বাস ছাড়ি অথবা নিঃশ্বাস ধরে রাখতে পারি বা হোল্ড করে রাখতে পারি। এই হোল্ড করে রাখার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে নিঃশ্বাস নিয়ে হোল্ড করে রাখা, একটা নিঃশ্বাস ছেড়ে হোল্ড করে রাখা। নিঃশ্বাস ছেড়ে হোল্ড করার কথা প্রাথমিকভাবে সাজেস্টিভ নয়। তো নিঃশ্বাস নিয়ে হোল্ড করে রাখলে আপনি ক্যালকুলেটিভ একটা আপনার ব্রেনকে ইনফরমেশান দিচ্ছেন কি বডি ডেঞ্জারের মধ্যে আছে, তখনই আমাদের স্টেম সেল জাগ্রত হয়। স্টেম সেলের অবস্থান হচ্ছে আমাদের বোন ম্যারোর মধ্যে, হাড়ের মধ্যে যে অস্থিমজ্জা আছে ওর মধ্যে স্টেম সেল লুকায়িত অবস্থায় থাকে বা রেডি থাকে। আপনার যে কোনো ডেঞ্জারে বডি পড়লে ওটাকে বেরিয়ে ইমিডিয়েটলি ও ফাইট করতে শুরু করে। ওর কাজই হচ্ছে আপনাকে রিপেয়ার করে দেওয়া, আপনার বডিকে বাঁচিয়ে তোলা, সুস্থ করা, যে কোনো ডেঞ্জার থেকে আপনাকে বার করে দেওয়া। তো এই স্টেম সেল যদি আমরা বার করতে পারি, আমরা যদি আমাদের ক্যালকুলেটিভ ব্রিদিং করতে পারি, ধরুন আমি 4 কাউন্ট ধরে ব্রিদিং নিলাম আর 7 কাউন্ট পর্যন্ত ব্রিদিং হোল্ড করলাম, ধরে রাখলাম, আর 8 কাউন্ট ধরে ব্রিদিং ছাড়লাম। এটা যদি রেপিটেশন করতে পারি আমরা 10 মিনিটস আ ডে, তো আমাদের ইন্টারনাল অর্গান, আমাদের লিভার, কিডনি, লাংস এর রিপেয়ারিং হতে পারে, আমাদের লাংস ক্যাপাসিটি বাড়তে পারে, লাংসের মধ্যে যে রেসিডুয়াল এয়ার আছে ওগুলো অটোমেটিক ছটপট করে বেরিয়ে যাবে। আমাদের লাংসের মধ্যে 16,000 গহ্বর আছে বা এয়ার পকেট আছে, এগুলো মুশকিলসে আমরা 5,000 এয়ার পকেট ইউজ করি, মানে চেস্ট ব্রিদিং করি। জেনারেলি আমাদের অ্যাবডোমিনাল ব্রিদিং হয় না বা ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং হয় না। তো যখন আমরা ফুল লাংসকে ইউজ করি ব্রিদিংয়ের জন্য, দ্যাট ইজ কল্ড ডায়াফ্র্যাগমেটিক, ডায়াফ্রাম থেকে ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং, ওটা যখন করতে পারবো কমপ্লিট নিঃশ্বাস নিয়ে, তখনই কিন্তু আমরা সুস্থ থাকবো। তো স্টেম সেল জাগ্রত হলে আপনার লাংসের যে রেসিডুয়াল এয়ার ওটা বেরোতে সাহায্য হয়। আপনার হার্ট, লাংস, লিভার প্রত্যেককে ওরা সাপোর্ট করে টু পারফর্ম বেটার, লংজিভিটি ভালো করতে পারে, এবং দীর্ঘায়ু সুস্থ আয়ু পাওয়ার জন্য আমরা কুম্ভক বা ব্রিদিং প্যাটার্ন হোল্ড এটা করতে পারি। এটা স্টেম সেলকে জাগ্রত করবে। সো টুডে ইজ আ স্মল কন্ট্রিবিউশন টু মাই অডিয়েন্স। আসলে আমরা সকলে প্র্যাকটিস করি, একটা পজিটিভ ওয়ার্ল্ড আমরা গড়ে তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।